কয়েকদিন সামান্য কমেছিল ঠান্ডার কামড়। কলকাতা থেকে শুরু করে জেলা সবাই মনে করেছিলেন এবার বোধহয় বিদায় নেবে ঠান্ডা, তবে তা নয়। ফের কিন্তু শীতের নতুন স্পেল শুরু হচ্ছে। গতকাল থেকে কিন্তু আজকের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। পৌষ সংক্রান্তি এবং মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে 2 ডিগ্রি মতো কম। আর এই ঠান্ডার মধ্যে রয়েছে ফের কিন্তু আমাদের বঙ্গে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলাটির নাম আমাদের কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আমাদের বঙ্গের ওয়েদার যথেষ্ট পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম কোনো মেঘাচ্ছন্ন কিন্তু ওয়েদার কোথাও নেই। এরপর আগামীকাল কিন্তু সকালের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, শুধুমাত্র আগামীকাল সকালবেলার দিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু একটুখানি মেঘলা ওয়েদার থাকবে এবং তার সঙ্গে বাংলাদেশের বগুড়া, তারপর বাহুপুল, রামঘাটি এখানে একটু সামান্য মেঘলা আকাশ থাকতে পারে। তার সঙ্গে চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা পাতলা মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে। এরপর আগামী 14 তারিখ পরিষ্কার থাকছে, 15 তারিখও মোটামুটি পরিষ্কার, 16 তারিখ থেকে কিন্তু ফের আবারও পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর আগামী 17 তারিখ থেকে ফের কিন্তু আবারও আমাদের বঙ্গে কিন্তু একটা মেঘের প্রবেশ ঘটবে, যার কারণে আবার একটু তাপমাত্রা বাড়তে পারে এবং কিন্তু ফের মেঘাচ্ছন্ন একটা ওয়েদার কিন্তু তৈরি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের, বিশেষ করে চন্দ্রকোনা, চাকুলিয়া, খড়গপুর, বর্ধমান এইসব জায়গাতে। এছাড়া মোটামুটি অন্য সব জায়গার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। তো আসুন দেখে নিই বৃষ্টিবজ্র মোটে এসে আপাতত কোনো রকম কোনো বৃষ্টির সিমটম আমাদের বঙ্গেতে আছে কিনা। এই মুহূর্তে আপাতত আগামী যদি আমরা কয়েকটা দিন দেখি তাহলে শুধুমাত্র পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, তাও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এবং গ্যাংটক থেকে শুরু করে কিছুটা দার্জিলিং, মিরিক এখানে একটু বৃষ্টিপাত হবে। এছাড়া সেরকম কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই। এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপটটা যথেষ্ট আমাদের বাংলার উপর রয়েছে, যার কারণে এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং দেখুন আগামী 24 তারিখ ফের কিন্তু আবারও আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের কিন্তু উত্তর ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আছে এটা কিন্তু যদি আমাদের বঙ্গের দিকে আসে তাহলে কিন্তু ফের আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দেখুন আপনাদের জানাই, এই দেখুন এই যে আগামী 24 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা, এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, নেপাল হয়ে, কাঠমান্ডু হয়ে। সেরকম সিমটম দেখতে গেলে কিন্তু শুধুমাত্র দার্জিলিং, গ্যাংটকে একটু বৃষ্টিপাত রয়েছে, আর সেভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত আপাতত সেরকম কোথাও নেই। অবশ্যই এদিকে চোখ থাকবো, কারণ হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন ওয়েদার চেঞ্জ হতেই পারে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর কেমন রয়েছে। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর, বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত চলছে। শ্রীলঙ্কাতে বেশ ভালো বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে সাইক্লোনিক ঘূর্ণাবর্তের ফলে চেন্নাই, তারপর এখানে করাইকল, তিরুচিপল্লী, সালেম, মাদুরাই, টন্ডি এখানে কিন্তু এই মুহূর্তে বেশ বৃষ্টিপাত চলছে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আগামীকালও থাকবে। এই বৃষ্টিপাতটা আগামীকালও থাকবে। আগামীকালও কোচির দিকে বৃষ্টিপাত রয়েছে, মাদুরাই বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ব্যাঙ্গালুরুর দিকে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 14 তারিখ 15 তারিখ থেকে কিন্তু একটু ওয়েদার কিন্তু পরিষ্কার হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। এরপর আগামী 16 তারিখ 17 তারিখ থেকে আর কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই, শুধুমাত্র আমাদের এই উত্তর ভারতে একটুখানি বৃষ্টিপাত হবে, আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত নেই। আপনাদের বৃষ্টিপাতের পরিমাণটা দেখাই। আপাতত আজ থেকে আগামী কয়েকটা দিনের মধ্যে, মোটামুটি আগামী 15টা দিনের মধ্যে শুধুমাত্র আমাদের দক্ষিণ ভারতে এবং আমাদের কিন্তু উত্তর ভারতে বৃষ্টিপাত রয়েছে। আমাদের কিন্তু বাংলা জোন বলা যায় মোটামুটি কিন্তু পরিষ্কার, আকাশ পরিষ্কারই থাকবে। তো আসুন এই মুহূর্তে দেখে নেব কোনো রকম সিস্টেম আমাদের বঙ্গোপসাগর আবারও তৈরি হবে কিনা। এই মুহূর্তে আগামী কয়েকটা দিনের মধ্যে কোনো সিস্টেম কিন্তু তৈরি হতে দেখতে পাচ্ছি না, খুব একটা সিস্টেম কিন্তু নেই। কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আমরা দেখতে পেলাম না। বঙ্গোপসাগর আপাতত পরিষ্কার থাকবে, আরব সাগরও পরিষ্কার থাকবে, এদিকে দক্ষিণ চীন সাগরও কিন্তু আপাতত পরিষ্কার থাকবে। এবং এইদিকে তাপমাত্রা কিন্তু আগামীকাল সকালবেলা ফের আবার একটু কমে যাবে। আমরা দেখে নেব আগামীকাল সকালবেলা কেমন থাকবে তাপমাত্রা। আগামীকাল কলকাতা থাকবে 14 ডিগ্রি, কৃষ্ণনগর থাকবে 12, দুর্গাপুর থাকবে 13, খড়গপুর থাকবে 12। এর পাশাপাশি এদিকে পুরুলিয়া থাকবে 10, তার সঙ্গে বহরমপুর থাকবে 12, মালদা 12 থাকবে, রায়গঞ্জ থাকবে 11, শিলিগুড়ি 12, দার্জিলিং 8 থাকবে, গ্যাংটক থাকবে 5, আলিপুরদুয়ার থাকবে 11, জলপাইগুড়ি, ধূপগুড়ি থাকবে 11-র মধ্যে এবং বাংলাদেশে পঞ্চগড় থাকবে 11, দিনাজপুর থাকবে 12, এদিকে রাজশাহী 13, ঢাকা থাকবে 15, সিলেট 14, ময়মনসিংহ 14, কুমিল্লা থাকবে 14 সেম, খুলনা বরিশাল থাকবে 14-র মধ্যে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে 16 থেকে 18-র মধ্যে। এবং এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু তাপমাত্রা
14-15 থাকবে। আসামের দিকেও কিন্তু সেম 12-13 মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 14 তারিখ সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সকালের দিকে 13-14 মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 24-25 মধ্যে থাকবে। এবং এই মাসে 23 তারিখ 24 তারিখের পরে যদি আমরা চলে আসি, তাহলে 24 তারিখের পরে তাপমাত্রা সকালের দিকে 14-15 থাকবে। মোটামুটি আপাতত আগামী যা দেখতে পাচ্ছি আগামী 26 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, একটু বাড়তে পারে, একটু সামান্য বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি একটুখানি কিন্তু বাড়ছে। তো এরপর ফেব্রুয়ারি মাস থেকে হয়তো আস্তে আস্তে একটু গরমের মধ্যে আমরা যাবো, আস্তে আস্তে কিন্তু ওয়েদার একটু চেঞ্জ হবে। এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপটটা যথেষ্ট পরিমাণে বেড়েছে, সেই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে আস্তে আস্তে, আবার একটা বড় কিন্তু পরিবর্তন ঘটবে এবং সেই মুহূর্তে ফের কিন্তু আবার আমাদের বাংলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। আপাতত কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই আমাদের এই বাংলাতে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।